ব্রাজিলের পিছুই যেন ছাড়ছে না জার্মানি জুজু। বিশ্বকাপের ম্যাচে আবারও জার্মানদের 7 গোল দেয়া দেখে যেন মুখ লুকানোর জায়গা খুঁজছে ব্রাজিলের ভক্তরা। কুরাসাওয়ের বিপক্ষে বড় জয়ে ব্রাজিলকে সরিয়ে এখন বিশ্বকাপে গোল দেওয়ার লিস্টে টপে উঠে গেছে জার্মানি। ব্রাজিল জার্মানির দারুণ মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। ব্রাজিলিয়ানদের সাথে একন খেলা খেলছে জার্মানি। কাটা গায়ে যেন নুনের ছিটা দিল। 7কে বলা হয় লাকি নম্বর, অথচ হলুদ জার্সির খেলোয়াড় আর ভক্তদের কাছে 7 যেন বড্ড অপয়া, দুঃস্বপ্ন। রবিবার হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির তাণ্ডব। আবার সামনে এলো বিখ্যাত সেই স্কোর লাইন 7-1। এক যুগ আগে বিশ্বকাপের সেমিতে ব্রাজিল জার্মানির কাছে এভাবেই ধরা খেয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাই নতুন করে ট্রলের স্রোতে হাবুডুবু খাচ্ছে ব্রাজিল ভক্তরা। শুধু কি তাই, ব্রাজিলিয়ানদের এতদিনের দম্ভ ভেঙে চুরমার। 1930 সালে শুরু হয় ফুটবলের মহাযজ্ঞ। 2026-এ চলছে 23তম আসর। এতদিন বড় মঞ্চে সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ডটা ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দখলে। কুরাসাওয়ের জালে 7 বার বল জড়িয়ে ব্রাজিলকে পেছনে ফেলে এখন শীর্ষে 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জার্মানি। মরক্কোর সঙ্গে 1-1 ড্র দিয়ে এবারের বিশ্বকাপ শুরু। ব্রাজিলের চাপ আরও বাড়িয়ে দিয়েছে জার্মানির উড়ন্ত ও রেকর্ড গড়া পারফরমেন্স। চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জার্মানিকে কি পরের ম্যাচেই পেছনে ফেলবেন ভিনি, নেইমাররা? দুনিয়া জুড়েই কোটি কোটি ভক্ত ব্রাজিলের। ড্র দিয়ে কি আর তাদের মন ভরে? প্রিয় দলের কাছে তো গোলের পর গোল চান ভক্তরা। 20 জুন ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ দুর্বল হাইতি। কার্লোস আনচেলত্তির দলের ছন্দে ফেরার মঞ্চও তৈরি। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী পাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখছে নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাচ্ছে তারকাদের বিশ্বকাপ ভাবনার কথা। খুবই ভদ্র, চুপচাপ থাকে। অনেকে বলে ব্রাজিলের একটা নাটক করে। ভক্তদের চাপে অনেকটাই সমর্থক পায়। ব্রাজিল সমর্থক না, আর্জেন্টিনা থেকে পক্ষ থেকে শুভকামনা আপনাদের জন্য। প্রথম দিন নাসির ভাই বলল যে উনি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এখন একটু চাপে পড়ে উনি আর্জেন্টিনার দিকে চলে এসেছে। সার্জিস আলম যেটা বলছিলেন যে আপনি ব্রাজিল ভক্ত ছিলেন, কখনো কি আসলে ব্রাজিলের সাপোর্ট করতেন? সত্যি কথা বলেন। ও এটা সত্য বলে নাই, এটা একটা মজা নিচ্ছে। আমাদের যদি আর্জেন্টিনা জিতে অবশ্যই আমরা ব্রাজিলের সবাইকে খাওয়াবো। নাসিরউদ্দিন ভাই, কেন আপনার সঙ্গে এই ক্যারেক্টারটা যায় না যে আপনি কাউকে চাপে রাখবেন না? বিরুদ্ধে গিয়ে লাইন ক্রস করে ফেলে তখন তো তাকে একটু দাবরানি দিতে হয়। আমার সঙ্গে যিনি আছেন তিনি সবসময় সবাইকে একটু চাপে রাখতেই বেশি পছন্দ করেন, কিন্তু তার একদম সহযোদ্ধা বা তার ছোট ভাই সার্জিস আলম আমাকে একটা ইন্টারভিউতে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি অনেক চাপে আছেন এবং তিনি ব্রাজিলের সমর্থক, সেখান থেকে তিনি আর্জেন্টিনায় চলে আসছেন। শুরুতে এই ঘটনার সত্যতাটা একটু আপনার সঙ্গে যাচাই করে নিতে চাই। না, আমি বরাবরই আর্জেন্টিনা। বেসিক্যালি আমি মেসির ভক্ত, তো মেসিকে ভালো লাগে, তার খেলাধুলা একটা মুন্সিয়ানা আছে, সেই জায়গা থেকে আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করি। বাট এই সাপোর্টটা এমন না যে কোনো ব্রাজিলের প্রতি হেট্রেড থাকবে বা জার্মানির প্রতি হেট্রেড থাকবে। সার্জিস আলম যেটা বলছিলেন যে আপনি ব্রাজিল ভক্ত ছিলেন, কখনো কি আসলে ব্রাজিলের সাপোর্ট করতেন? সত্যি কথা বলেন। ও এটা সত্য বলে নাই, এটা একটা মজা নিচ্ছে। আমি আসলে আর্জেন্টিনা সাপোর্ট করি এবং মেসির ভক্ত। আপনাকে একটু জিজ্ঞেস করবো, আপনি ব্রাজিল ভক্ত না, এটার প্রমাণ পেলাম, তার মানে সার্জিস আলমকে যখন পাবো আবার ধরবো আমি। বাট আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে ব্রাজিলের যে খেলাটা দেখেছেন মরক্কোর সঙ্গে, আপনি কি এখন ব্রাজিলের কোনো ধরনের সম্ভাবনা দেখেন কিনা? এটা প্রথমে তো বোঝা যায় না, পরবর্তীতেও হয়তোবা ভালো কিছু তারা করবে আশা করি। কার পাল্লাটা বেশি ভারী, আর্জেন্টিনার নাকি ব্রাজিলের? এবং আপনাদের মধ্যে এবারে বিশ্বকাপ নিয়ে এই কথা কাটাকাটি বা মজাটা আসলে কেমন হয়? আর্জেন্টিনা বেশি। মানে আর্জেন্টিনা বেশি? আর্জেন্টিনা বেশি, এবং আর্জেন্টিনার এরা খুবই ভদ্র, চুপচাপ থাকে। এই জন্য হলো হই হুল্লাড় করে যে মিছিল মিটিং করে বেড়াবে এরকম না। সাপোর্ট করি, খেলা দেখি, আনন্দ উল্লাস করি, এতটুকুই। ট্রফি জিতলে কোনো ধরনের সেলিব্রেশন? আমাদের যদি আর্জেন্টিনা জিতে অবশ্যই আমরা ব্রাজিলের সবাইকে খাওয়াবো। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে জাস্ট ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের জন্য জাস্ট আপনার যদি কিছু বলার থাকে ক্যামেরা। অনেকে বলে ব্রাজিলের একটা নাটক করে।
তো আমরা বলবে যে নাটক অথবা যেটাই হোক, আশা করি যে ব্রাজিল ভালো খেলবে। এটা আর্জেন্টিনার পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের শুভকামনা, এবং ইনশাল্লাহ আমরা এবার ফাইনাল কাপ নিব। তবে জেলাসি হওয়ার কিছু নাই, এটা আমরা প্রাপ্য। একেই বলে শেয়ানে টক্কর। গোল করে সারতে পারেনি নেদারল্যান্ডস, সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জাপান। গ্রুপ পর্বের অন্যতম সেরা এক ম্যাচ দেখলো বিশ্ব ফুটবল। জাপানের ক্লিনিক্যাল পারফরমেন্সের বিপক্ষে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফুটবল খেলেছে নেদারল্যান্ডস। 1 ইঞ্চিও ছেড়ে কথা বলেনি কেউ কাউকে। নিশ্চিত জয়ের ম্যাচটাও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ডাচদের। ম্যাচ নাকি প্রতিশোধের মঞ্চ, জাপান নাকি নেদারল্যান্ডস, কে এই ম্যাচের যোগ্য দাবিদার? এই এক প্রশ্নের উত্তর জানতে কিংবা ডেডলক ভাঙতে লেগেছে পাক্কা 50 মিনিট। তবুও থেকে গেছে অমীমাংসিত এক রহস্যের হিসেব। জাপানের ধারালো ফুটবলের সাথে নেদারল্যান্ডসের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গেম প্লে, পুরো আবহাওয়াটাই যেন গেছে বদলে। এই এক ম্যাচ তাদের কথা রেখেছে, দেখিয়েছে হাই ভোল্টেজের ঝটকা। জার্মানির 7 গোলের ম্যাচ দেখে দর্শকদের ঝিমুনি ধরলেও নেদারল্যান্ডস রেডি করে রেখেছিল ফুল প্যাক অফ থ্রিলার। 50 মিনিট দুই দলের লড়াই চলে সমানে সমান, কোনো পক্ষই পায় না গোলের দেখা। তবে ভ্যান ডাইকের হেডার ঠিকই মহল বানিয়ে নিল। নেদারল্যান্ডস লিড নিয়ে এগিয়ে যায়, তবে সামুরাইরা কি হারতে জানে? ওরা সময় নিল গুনে গুনে 7 মিনিট। এরপরই নাকামুরার ক্লিনিক্যাল ফিনিশিংয়ে যেন হলো কসমেটিক সার্জারি। সমতায় ফিরে জাপান যেন জবাবটা মাথা উঁচিয়ে দিল। এই যুদ্ধ অথবা মৃত্যু, জীবনটাই যার ফুটবলের জন্য উৎসর্গ করা, তার জন্য এটাই ধ্রুব সত্য। বেলজিয়াম বিশ্বকাপে ম্যাচের পর ম্যাচ জিতেছে, ফিফা র্যাঙ্কিংয়ে বাকিদের ওপরে ঘুরিয়েছে ছড়ি, কিন্তু লাভ কি? ট্রফি ক্যাবিনেটে ঘুঘু চড়ছে। আর মিশর ঐতিহ্য আর ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু বিশ্বকাপে কেন তারা জিততেই পারে না? ফাড়া কাটবে কি এবার? বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন করবে লিড, নাকি সবটুকু মোহামেদ সালার? 34 বছর আগে ইতালি বিশ্বকাপ, মিশরের প্রথম ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে নেদারল্যান্ডসের বিপক্ষে 1-1 ড্র, তারপর আয়ারল্যান্ড 0-0, ইংল্যান্ড 1-0 হার। 3 ম্যাচে 1 পয়েন্ট, কোনো জয় নাই। সেই অভিশাপ আজও কাটেনি। 7টি বিশ্বকাপ ম্যাচ খেলে মিশরের জয় এখনো ওই শূন্যই। শুধু হন্ডুরাস তাদের চেয়ে বেশি ম্যাচ খেলে জয়হীন থেকে গেছে, তাদের সংখ্যাটা নয়। আর আজ সেই অভিশাপ ভাঙার মিশনে মাঠে নামছে মিশর। সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে মোহামেদ সালার 34তম জন্মদিনে। এর চেয়ে বড় গল্পের উপাদান আর কি লাগে? বেলজিয়ামের দিক থেকে শুরু করা যাক। রুডি গার্সিয়ার দল এখন ফর্মের তুঙ্গে। 13 ম্যাচ অপরাজিত। সবশেষ বিশ্বকাপের আগে তিউনিসিয়াকে 5-0-তে উড়িয়ে দিয়েছে। গোল দিয়েছেন আলাদা 5 ফুটবলার। কোয়ালিফায়ারে ইউরোপীয় দলগুলোর মধ্যে শুধু নরওয়ে তাদের চেয়ে বেশি 37 গোল করেছে। বেলজিয়ামের 29টি। গার্সিয়া এসেছিলেন 2025-এর জানুয়ারিতে ডমিনিকো তেদেস্কোর জায়গায়। প্রথম ম্যাচটা হেরেছিলেন, তারপর থেকে এই দলকে থামানোই যাচ্ছে না। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 ম্যাচ খেলার জন্য চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।